তো ইন্টারনেটে তো তোমরা ৮০,০০০ টাকা দামের জুতো সকলে দেখেছো। 80,000 का जूता। 80,000 का शूज है ये। কিন্তু আজ আমি তোমাদের ৮০,০০০ টাকার মধ্যে একটি 4K আলটিমেট ভিডিও এডিটিং পিসি কি করে বানাতে হয় টোটাল সেটআপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিকবাজ। আর ইউনিকবাজের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আছো বিন্দাস আর নিত্য নতুন ভিডিও নিয়ে সাথে আছি ইউনিকবাজ। তো কিছু প্রবলেমের জন্য অনেক দিন ধরেই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা তোমাদের জন্য আনতে পারিনি। তো তার জন্য মন থেকে অনেক অনেক দুঃখিত। তো এবার থেকে চেষ্টা করব ভিডিওগুলো কন্টিনিউ করার। তো তার জন্য যেটা দরকার সেটা হলো তোমাদের সাপোর্ট। আর আমরা জানি যে তোমরা অবশ্যই সাপোর্ট করবে, কি তাই তো? তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ইন্টারনেটে তো তোমরা ৮০,০০০ টাকা দামের জুতো সকলে দেখেছো। मेरी जिंदगी में मेरा फर्स्ट टाइम 80,000 का शूज लिया था। 80,000 का जूता। কিন্তু আজ আমি তোমাদের ৮০,০০০ টাকার মধ্যে একটি 4K আলটিমেট ভিডিও এডিটিং পিসি কি করে বানাতে হয় টোটাল সেটআপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, যেটা আমরা অফলাইন মার্কেট থেকে পারচেস করেছি। আর এই টোটাল সেটআপ দিয়ে বাজেট ধরেছিলাম আমাদের ৮০,০০০ টাকার মধ্যে। আর এর মধ্যে টোটাল সেটআপের সাথে ইনক্লুডিং ছিল ডেস্কটপ। তো যেমন বাবা তেমন কাজ। তো বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। প্রবলেম হলো দোকানে গিয়ে, কারণ আমরা এখান থেকে যে কনফিগারেশনটা সেট করে গেছিলাম দোকানে গিয়ে তার মধ্যে কিছু কিছু কম্পোনেন্ট অ্যাভেলেবেল ছিল না, আবার কিছু ছিল যে তার থেকে হাই বাজেট। তো এক প্রকার বাধ্য হয়ে সেখানে গিয়ে নতুন করে কনফিগারেশন সেট করতে হলো। সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর পিসির সব থেকে মেন যে কম্পোনেন্ট প্রসেসর, তো প্রসেসর দিয়ে আমরা শুরু করলাম। প্রসেসরের জন্য আমরা চুজ করলাম AMD Ryzen 5 এর 5600X, হুইচ ইজ ক্যাপাবল অফ আওয়ার ওয়ার্ক। এবং এটা 4K ভিডিও এডিটিং আরামসে করতে পারবে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। আর 6 কোর 12 থ্রেড হওয়ার জন্য এটা মাল্টিটাস্কিং যথেষ্ট ভালোভাবেই করতে পারে। এবার আসা যাক সেকেন্ড কম্পোনেন্ট গ্রাফিক্স কার্ডের প্রসঙ্গে। যেহেতু 4K ভিডিও এডিট করার জন্য আমাদের গ্রাফিক্স কার্ডটা একটু হার্ডি হওয়া দরকার ছিল। তো তার জন্য ভেবেছিলাম গিগাবাইটের RTX 3050টা নেব। কিন্তু দোকানে যাওয়ার পর যেহেতু ওটা অ্যাভেলেবেল ছিল না, তো এক প্রকার বাধ্য হয়ে 3050 পরিবর্তে 2060 সুপারটা সিলেক্ট করি, যার জন্য বাজেটও কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর মাদারবোর্ডের জন্য দোকানের দাদা আমাদের সাজেস্ট করলো গিগাবাইটের AMD B550M DS3H এসির মাদারবোর্ডটা, যেটা ওয়াইফাই এবং ব্লুটুথ দুটোই সাপোর্টে। তো এবার আসা যাক র্যামের প্রসঙ্গে। তো আমরা জি স্কেলের DDR4 32 মেগাহার্জের 8GB করে দুটো র্যাম সিলেক্ট করেছি। আর স্টোরেজের জন্য আমরা নিয়েছি কুশিয়ার P3 1TB SSD। আর SMPS-এর জন্য আমরা 650 ওয়াটের SMPS চুজ করেছি, কারণ প্রসেসর, মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ডের পাওয়ারও বেশি দরকার ছিল, তাই ফিঙ্গারে ক্যাবিনেট নিলাম। মনিটরের ক্ষেত্রে আমরা চুজ করেছি LGর আল্ট্রাগিয়ার 24 ইঞ্চি ডিসপ্লে মনিটর। তো এটা চুজ করার একমাত্র কারণ, যেটা স্পেশালি আমার মনে হলো, কারণ এটা 99% sRGB প্যানেলের সাথে পাওয়া যায়, খুবই বাজেট ফ্রেন্ডলি এবং কালার অ্যাকুরেট ডিসপ্লে, এবং 144 হার্টজ রিফ্রেশ রেটের সাথে থাকে, যেটা গেমিং এবং 4K ভিডিও এডিট করার জন্য বেস্ট। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর পেমেন্ট করার জন্য আমরা গেলাম বিলিং ডিপার্টমেন্টের কাছে। তো সেখানের বিল মিটিয়ে আমরা গেলাম অ্যাসেম্বলি ইউনিটের কাছে, যেখানে 20 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের টোটাল সেট আপটাকে ওরা রেডি করে দেয় এবং 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ইনস্টল করে পিসি আমাদের হ্যান্ড ওভার করে দেয়। চলো আর দেরি না করে পিসির ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। That's you. Hide me with the word goodbye. I'm better on the other side. I'm better on the other side. ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ গাইস।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই নিচে রেড আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তত সময় তোমরা পাশে থাকো আর এভাবেই সাপোর্ট করে দিও।